পাঞ্জাবি নিচের ঘের কত নেব বলেন? হ্যালো, স্যার ক্লাসে কি কাপড়ের হিসাবটা একটু বলেন। কাপড়ের হিসাব পরে করতেছি, নিচের ঘের কত নেব সেটা বলছি। স্যার লুজ কত হবে মিডিয়াম? নিচের ঘের 26 ইঞ্চি। 26 লুজ ইঞ্চি। কি মিডিয়াম নেবেন? হ্যাঁ, লুজ মিডিয়াম। জি স্যার। আচ্ছা, ঘটনা হচ্ছে আমার সাথে কথা বলেন একজন আর বাকিরা একটু মিউট করে রাখেন। বাজারের ভিতরে ভাই, বাজারের ভিতরে যে ভাই আছেন উনি তো কথা বলতেছেন না, অকারণে শুধুমাত্র আনমিউট করে রেখে দিচ্ছেন, বাজারের কথাগুলো আমার মিউট করে দেন। 10 ইঞ্চিতে বাসা হবে। 26 ইঞ্চি বোর্ডে 6 ইঞ্চি লুজ, তাহলে আসলো কত? 32 ইঞ্চি। 32 চার 32, 8 হাফ ইঞ্চি সেলাই 8.5, 8.5 এর সাথে আমরা 2 ইঞ্চি বাড়তি নেব, তাহলে কত হলো? 10.5 ইঞ্চি, তাই না? 10.5 ইঞ্চি নিলাম। আচ্ছা, ঘটনা হচ্ছে যে আমি শুনেন, পাঞ্জাবি কাটার সময় তাড়াতাড়ি কাটবেন কিভাবে, আমরা তো এক পাট করে দেখাইলাম। সামনের পাট আর পিছনের পাট একসাথে কাটবেন কিভাবে, সামনের পাট পিছনের পাট একসাথে কাটার জন্য পিছনের পাট 1.5 ইঞ্চি বাড়তি, এই দেখেন, এই যে আমি কাপড় নিছি, এটা সামনের পাট, এটা পিছনের পাট, ঠিক আছে? এই পিছনের পাট কাপড়টা আমি কি করছি, 1.5 বা 2 ইঞ্চি বাড়তি নিছি। হ্যাঁ, ধরেন 2 ইঞ্চি বাড়তি নিয়ে নিবেন, নিয়ে ছোট বড় করে নিলাম, এই যে ছোট বড় করে নিলাম, নিয়ে এই যে কাপড়টা নিলাম, ঠিক আছে? এটাতে কি হবে, একসাথে 2 পাট আমাদের কাটা হয়ে যাবে। আচ্ছা, এখন কতটুকু ভাত দেব? 10.5 ইঞ্চি, এদের দিলাম, দেখবো যে 10.5 ইঞ্চি আছে কিনা। এখানে হ্যাঁ 10.5 ইঞ্চি। কইনির যে আননো করে লইছে খাড়া খাই যাচ্ছে খাড়া। আপনি কিন্তু একসাথে ভাত দিয়ে নিছি। আইগাইছা সুচ্ছস না ভাই এগু। তুমি দেই। আচ্ছা, এবার আমরা যদি এমনি নরমালি ভাবে নেই, সেক্ষেত্রে আমরা শোল্ডার লাইন আগে করি, সরি লেন্থ লাইন আগে করি, কিন্তু এবার আমরা শোল্ডার লাইন আগে করব। এই যে আমার কাপড় হচ্ছে প্রথম পাটের জন্য, এই যে সামনের পাটের জন্য কাপড় আছে এই পর্যন্ত, তাহলে সামনের পাটের শোল্ডার লাইনটা আগে ড্রয়িং করি। সামনের পাটের শোল্ডার লাইন, আচ্ছা, তারপরে সোলার লাইন থেকে ছোট মানুষের জন্য কতটুকু কথা কন? একজন কথা বললেই হবে, যিনি মানে ফ্রি জায়গায় আছেন ওই জায়গা থেকে। ঘটনা হচ্ছে যে ছোটদের জন্য আমরা সোলার ডাউন কত দেই? 1.5 ইঞ্চি। আমরা এটা করতেছি, এটার লম্বা হচ্ছে 34 ইঞ্চি ছোট মানুষের জন্য, বডি 26, তাহলে 1.5 ইঞ্চি দেবো হচ্ছে শোল্ডার ডাউন। বডি হচ্ছে 26, অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ, অরিজিনাল বডির 4 ভাগের 1 ভাগ, 26 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ, 4 6 24, 6.5 ইঞ্চি আসে, এই যে 6.5 ইঞ্চি। আচ্ছা, ছোট মানুষ যারা এদের জন্য পকেটের এটা যদি হিসাব ছাড়া করেন একটা সোজা সাপটা, তাহলে মনে করেন 12 12.5 ইঞ্চি দিলেই চলবে, ঠিক আছে? 12 12.5 ইঞ্চি দিলেই চলবে। আর যদি বেশি ছোট হয় সেক্ষেত্রে ধরেন যে 11 10.5 এরকম। হ্যাঁ, আচ্ছা, আমার এখানে ধরেন যে বডি আছে 6.5, এখান থেকে যদি আমি 5 ইঞ্চি বাড়তি নেই তাও চলবে ছোটদের জন্য, তাহলে 6.5 আর 5 7.5 8.5 9.5 10 11.5, ঠিক আছে? 5 ইঞ্চি যদি করি তাহলে 1 2 3 4 5, এটা 11.5, 11.5 থেকে 12 ইঞ্চির ভিতর দিলেই চলবে, আমি 12 ইঞ্চি দিলাম, বা 11.5 দিলে কোনো সমস্যা নাই, যেটাই বলেন কোনো প্রবলেম। 6.5 বললাম না, হাতের চেয়ে কম বেশিতে কিছুই হবে না। আর যদি মনে করেন যে আমি অ্যাকুরেট নেবো, তাহলে 15 পর্যন্ত মাপ দিয়ে নিবেন। আচ্ছা, এখন যে মাপগুলো দিলাম, এখানে এবার হচ্ছে শোল্ডার, সরি লেন্থ লাইন, আমার পাঞ্জাবির লম্বা হচ্ছে 34 ইঞ্চি, এই যে 34 ইঞ্চি, এই 34 ইঞ্চি, ঠিক আছে? এই মাপগুলো আবার পুনরায় দেব যাতে সোজা হয় দাগটা। প্রথমে 1.5 ইঞ্চি ডাউন, তারপরে বডির 4 ভাগের 1 ভাগ হচ্ছে 6.5, তারপরে আসতেছে এখানে 11.5 ইঞ্চি, এরপরে হচ্ছে লম্বা 34 ইঞ্চি, এই যে 34 ইঞ্চি, ঠিক আছে?
এখন দেখেন এই যে লম্বা 34 ইঞ্চিতে দাগ দিলাম, সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি কাপড় রাখলাম। হ্যাঁ, এই যে হচ্ছে পকেটের মাথা এখানে হবে, এটা হচ্ছে বডি লাইন, বডি লাইন, আর এটা হচ্ছে শোল্ডারের ডাউন। ঠিক আছে, শোল্ডার ডাউন দিলাম। এবার প্রথমে শোল্ডার লাইনে আমরা, এই শোল্ডার লাইনে প্রথমে যেটা করবো সেটা হচ্ছে গলার দাগ দেবো। গলা কত, গলার হিসাবটা কি, গলার হিসাব হচ্ছে যে গলার মাপ নিছি সেই মাপের 6/1 গলার মাপের 6/1 আমাদের গলা আছে হচ্ছে 12.5 ইঞ্চি, 12.5 ইঞ্চি, 12.5 6/1 কত আসে, 2 ইঞ্চির সামান্য একটু বেশি আছে। আমরা 2 ইঞ্চির সামান্য একটু বেশি, তাই বলে অনেক না, ত্বকের মাথায় যেটুকু থাকে একটু বেশি হলেও 2 ইঞ্চি সামান্য একটু বেশি নিলাম। ঠিক আছে, এরপরে শোল্ডারের দাগ দেবো। শোল্ডার লাইনের পরে শোল্ডার ডাউন লাইন, মানে ডাউন লাইনে শোল্ডারের দাগ হয়। ডাউন লাইনে শোল্ডার হচ্ছে 14 ইঞ্চি, আমাদের শোল্ডার 14, তাহলে 7 দুগুণে 14, 2 সুতা সেলাই, এই 7.25 নিলাম। এবার বডি লাইনে বডির দাগ দেব, অরিজিনাল বডির 4/1 দাগ দেব। 26-এর 4/1 কত হয়, 6.5, এই যে 6.5 ইঞ্চি নিলাম। দেখেন এখানে কিন্তু এই শোল্ডারে আছে হচ্ছে 7.25, এখানে আছে 6.5, মানে অনেকখানি কম বেশি, যদিও মেলা কম বেশি না, তারপরে অনেকখানি কম বেশি। আমি তাহলে চলে গেলাম, তুমি ওষুধ খেয়ে দিয়ে দাও। এই যে আমার কথা খারাপ নাইছে, চলে যান। আচ্ছা, এরপরে আমরা এখান থেকে কি করব, মিডিয়াম লুজের জন্য সরাসরি 2 ইঞ্চিতে দাগ দেবো। এই যে অরিজিনাল বডির দাগের থেকে সরাসরি 2 ইঞ্চিতে যদি দাগ দেয় মিডিয়াম লুজ পাওয়া যায়, এনে কোনো ভেজাল। ঠিক আছে, তাহলে এখানে টোটাল যতটুকু পাইছি তার থেকে হাফ ইঞ্চি এখানে কমায় নিলে পোশাকটা সৌন্দর্য বাড়বে। এখন নিচের ঘের কতটুকু নেব, এইখানটায় যতটুকু আছে তার থেকে 2 ইঞ্চি যদি বাড়ায় নেই হয়ে যাবে। 1.5 থেকে 2 ইঞ্চির মধ্যে রাখলেই চলবে, 1.5 থেকে 2 ইঞ্চির ভিতরে রাখবো, 1.5 থেকে 2 ইঞ্চির মধ্যে। ঠিক আছে, এখানে আমরা এই যে রাউন্ড করলাম, আর এখান থেকে এই পর্যন্ত স্ট্রেট সোজা হবে, এই সোজা করে দিলাম। এখন এটা হচ্ছে বডি লাইন পর্যন্ত দাগ, আর এই যে সামান্য হাফ ইঞ্চির পরিমাণে তালপাট দিলাম। এখানে কিন্তু শোল্ডার বাড়তি, শোল্ডার কিন্তু বাড়তি আছে। ঠিক আছে, তারপরেও তালপাট ভিতরে দিয়ে দিলাম। আচ্ছা, এখানে যে শোল্ডারের ডাউন দিয়ে দিলাম। ওকে, এখন এখানে আমাদের গলাটা হবে হচ্ছে, গলার চওড়া যতটুকু ডিপ ঠিক ততটুকু হয়। এখানে নিচে 2 ইঞ্চি, এখানে আমরা 2 ইঞ্চি না নিয়ে সামান্য একটু কম রাখবো। কেন, আমরা রিস্ক নেব না, এই জন্য সামান্য একটু কম রাখলাম। কোনো সমস্যা নেই, যদি সেম করি তাতেও কোনো সমস্যা নাই, কিছুই হবে না। ঠিক আছে, এই যে ওকে, আমাদের সামনের পার্টের ড্রয়িং করা শেষ। বুঝে নেই কেটে হাত তোলেন। সবাই বুঝেছে? আচ্ছা, এবার পিছন পার্ট, পিছন পার্ট রাখবো। পিছন পার্ট সামনের পার্টের সাথে 1.5 ইঞ্চি বেশি হয়, তো আমাদের সামনের পার্ট তো আমরা ড্রয়িং করছি, পিছন পার্টটা আমরা এই দাগের থেকে বেশি নেব। যদি এমনি কাটতাম তাহলে এই পার্টটা বসায় কাটতাম। স্যার গলা দেখা যাচ্ছে, তাহলে কি করব, এই যে স্যার তালপাটের বিষয়টা আরেকটু বলুন। গোলা দেখা বিষয় হচ্ছে অরিজিনাল বোর্ডের যে দাগ দিচ্ছি দাগের থেকে গোলা কি সবারই? জি স্যার। ঠিক হওয়ার কথা স্যার একই। আমার কাছে তো সবগুলো দেখা যাচ্ছে। এখন ঠিক আছে স্যার, আবার গেছে।
ওকে, ঠিক আছে মনে হয়। ঠিক নাই স্যার, সবাই একটু ঠিক হয়েছিল, তারপর আবার আগের মতন হয়ে গেছে। এখন ঠিক আছে স্যার। এই সবাই দেখেন তো গোলাকে সবারই কিনে, যদি যদি এক আধজন। এখন ঠিক আছে, এখন ক্লিয়ার দেখতেছি। হ্যাঁ স্যার, এখন ক্লিয়ার। ওকে, যাক আমার আলহামদুলিল্লাহ। এখানে ক্লিয়ার। স্যার এখন ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে তাহলে দেখেন আমরা কিন্তু এটা পিছন পাট কাটলে, সামনের পাট কাটলাম। এখন এটা সামনের পাটটা কাটে শুধু পিছন পাটের কাপড়ের উপরে বসায় কাপড় কাটতে হয়। আমরা কততে দেখাইছি যে সামনের পাটের পর পিছন পাট কাটা লাগে। এখন আমরা কি করতেছি, পিছন পাট সামনের পাট একসাথে কাটতেছি। এই পিছন পাট সামনের পাট কিন্তু একসাথে শুধু যে পাঞ্জাবি কাটতে পারবো তা না, কত যে কাটছি ওটাও কিন্তু এইভাবেই কাটা, একই সেম কাটিং। অতএব আমরা ওটাও পারবো, বোঝা গেছে? ওইটাও আমরা এইভাবেই একসাথে কাটতে পারবো। তাহলে আমরা পিছন পাট কি করব, বাড়তি করব কতটুকু, 1.5 ইঞ্চি। এই দাগের থেকে 1.5 ইঞ্চি বাড়তি, এই যে দাগের থেকে 1.5 ইঞ্চি বাড়তি। দেখেন এই যে, এতে করে পিছন পাট কাটার এইভাবে একসাথে কাটার কারণে আমাদের সময়টা সেভ হবে। ঠিক আছে স্যার গুলা আবার ক্লিয়ার হয়েছে সবারই না, হয়েছিল আবার ক্লিয়ার। ডিস্টার্ব করা হলো। আচ্ছা, তাহলে গলা কি করব, তালপাট হচ্ছে বডির যে দাগ দেব, হ্যাঁ, অরিজিনাল বডির দাগের ভিতরে। এটা হলো অরিজিনাল বডি কত, 26, এই যে 424, 6.5 ইঞ্চি, এই যে 6.5 ইঞ্চি, এটা হচ্ছে অরিজিনাল বডি। হ্যাঁ, আচ্ছা, তালপাটটা হচ্ছে অরিজিনাল বডির ভিতরে। ভিতরে এই যে দাগটা দিচ্ছি না, এই দাগটা 1/2 ইঞ্চি 1.5 ইঞ্চির ভিতরে। ভাই একটু মিউট করে দাও তো, আপনার কাছে শব্দ আসতেছে, কানে লাগে। তালপাটটা হচ্ছে অরিজিনাল বডির ভিতরে 1/2 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চি পর্যন্ত আমরা ভিতরে নিয়ে একটা দাগ দেবো, সেই দাগটার নাম হচ্ছে তালপাট। আর এই তালপাটটা শোল্ডারের যে দাগ আছে, দাগের থেকে এই সোজা হবে, এই সোজা। এবার এই যে আমরা যে মহড়ার ড্রয়িং করছি না, এই মহড়াটা এই তালপাটের যে দাগ, এই দাগের সাথে এই দাগের সাথে আইসা এইভাবে দেখেন, এই যে আগের দাগটা ছিল বডির দাগ, আমরা কিন্তু বডির দাগ অনুযায়ী ড্রয়িং করিনি। ঠিক আছে, এই মহড়া ড্রয়িং করিনি, মহড়া ড্রয়িং করতে হচ্ছে তালপাটের সাথে। ঠিক আছে, এটাই হলো তালপাট, তাছাড়া আর কিছু না। আচ্ছা, গলার চওড়া কতটুকু, গলার চওড়া হচ্ছে 2 ইঞ্চি, 2 ইঞ্চির একটু বেশি। এই যে 2 ইঞ্চির একটু বেশি নিলাম। ঠিক আছে, 2 ইঞ্চির একটু বেশি নিলাম। এইবার গলা গেল, পিছন পাট কিন্তু কাটতেছি। পিছন পাটের শোল্ডার কত, সামনের পাটের শোল্ডার আর পিছন পাটের শোল্ডার তো একই হবে। সামনের পাটের শোল্ডার কাটার সময় কাটছি 14 ইঞ্চি, 7 ইঞ্চি, 14 অর্ধেক 7, আর 2 সুতার সেলাই, তাহলে 7.25 ইঞ্চি নিচ্ছি। এবার আমরা পিছন পাটেও 7.25 ইঞ্চি নিব। এই যে পিছন পাটের 7.25 ইঞ্চি নিলাম। এখন পিছন পাটের শোল্ডারে ডাউন দিয়ে দিচ্ছি। এই যে পিছন পাটের শোল্ডারের ডাউন। ঠিক আছে, পিছন পাটের শোল্ডার ডাউন দিলাম। এখন পিছন পাটের গলার ডাউন কত, পিছন পাটের গলার ডাউন হচ্ছে 1/2 ইঞ্চির থেকে বেশি। এই যে 3/4 ইঞ্চি আছে না, 3/4 ইঞ্চির মানে 3/4 ইঞ্চি হলে ভালো, তবে আপনারা কাটার সময় অনেকে দেখছি 3/4 দাগ দেন আর কাটেন হলো 1 ইঞ্চির পাট, তা করা যাবে না। 3/4 এর উপরেই কাটালে 3 পোয়া। ঠিক আছে, এই যে হয়ে গেল। ঠিক আছে, আর এখন এই যে সামনের পাটের পরে পিছন পাট যখন আমরা করব, কাটবো, তখন এই যে পিছন পাটের ড্রয়িংটা হচ্ছে এই যে আগের যে দাগ, ওই দাগ অনুযায়ী এই যে পিছন পাটের ড্রয়িং হচ্ছে ওইটা, আর সামনের পাটের ড্রয়িং হচ্ছে এইটা। তার সামনের পাটে তালপাট থাকবে, পিছন পাটে তালপাট থাকবে না। পিছন পাটের মহড়া হচ্ছে ওই আগের দাগের সাথে, আর সামনের পাটের মহড়া ড্রয়িং করতে হবে তালপাটের সাথে। এটুকু হলো তফাৎ। তাছাড়া পিছন পাট আমরা কি করছি, 1.5 ইঞ্চি বাড়তি করছি। এটা হলো ঘটনা। তাহলে এখন আমি দুই পাট একসাথে কাটবো। এখন যদি আমি সামনের পাট কাটি, তাহলে 2 পাটে সামনের পাট হয়ে যাবে। আর আমরা যদি পিছন পাটের হিসেবে কাটি, তাহলে সামনের পাটও বাঁচবে, পিছনের পাটও বাঁচবে। তাহলে কি করব, পিছন পাট অনুসারে
কাটবো। এই যে স্যার, সি শোল্ডার লাইনের দাগ আর বডি লাইনের দাগ থেকে কত ইঞ্চি আপ ডাউন হলে হাতায় প্রবলেম হয়? নরমালি ভাবে যতটুকু হওয়ার কথা, হাফ ইঞ্চি যদি কম বেশি হয় কিছুই হবে না, কিন্তু হাফ ইঞ্চির পরে যদি 1 ইঞ্চি হয় তখন হাতায় কম বেশি হবে। আর কম বেশি হলে পরে যে করণীয়, যেটাই আজকে বোঝাতে চাইছিলাম কিন্তু পারিনি, অর্থাৎ ফাইভ ওটা আমি আবার সামনে ভাঙবো। আজকে যে পর্যন্ত দিছি এই পর্যন্ত মুখস্থ করে, ওটা আমি আবার সমাধান করে দেব। ঠিক আছে স্যার, কথা বলা যেটা কাটিং করতেছেন এটার মধ্যে কতটুকু আপ ডাউন হয়েছে? 3 পোয়া না? এটার ভেতরে আছে মোটামুটি 3 পোয়ার মতো বা হাফ ইঞ্চি এরকম, বেশ কতটুকু আছে এখানে 7.25 আর এখানে আছে হচ্ছে 6.5, 3 পোয়া আপ ডাউন আছে। এতে সমস্যা নাই, কিন্তু আরেকটু বেশি হলে পরে সমস্যা বেশি হবে। আচ্ছা, এই দেখেন, এই যে এটা হচ্ছে আমাদের পকেটের দাগ, আমরা এখানে একটু কেটে দিলাম। ঠিক আছে, কেটে দিলাম। এই যে মানে এটা আমরা ওভাবেও কাটতে পারি, এভাবে চিহ্ন দিয়ে দিতে পারি, যেভাবে খুশি। সোজা কথা দরকার আমার চিহ্ন দেওয়া। এখন এই যে এখান থেকে আমি কি করব, পিছন পাট তো কাটছি, পিছন পাট সরাইয়া দেব, অথবা পিছন পাট না সরাইলেও সামনের পাটটা রাইখে এই যে এভাবে সরা দিচ্ছি পিছন পাট। হ্যাঁ, এখন এই যে এখন কিন্তু সামনের পাটে তাল পাট দিয়ে দিতে হবে। এই যে সামনের পাটে তাল পাট সহকারে কাটবো। আমি পাঞ্জাবিতে কিছু কাজ করব, যেগুলো সেলাইয়ের কাজ। হ্যাঁ, সেলাইয়ের কাজগুলো যেহেতু করবো, একটু ডিজাইন আছে, আপনারা সামনের ক্লাসে থাকেন। প্লেটের কাজ তো যেহেতু ফটোতে আমরা শিখাইছি, এজন্য এটাতে প্লেট ওই একই প্লেট না করে আমরা একটু ডিজাইন দিয়ে দিই। চেনের কাজ মোটামুটি চলে বর্তমানে, দিয়ে দেবো। ওহো, সামনের পাটে ফাড়বো কতটুকু, এই যে আমরা মহড়ার যে দাগ দিছি না, মহড়া কতটুকু হয়েছে দেখেন। স্যার, মোহরার সাথে 1 ইঞ্চি যোগ হইবে। হ্যাঁ, মহড়া থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বাড়তে দেবো। তাহলে মহড়া আছে 6.5, আমরা এখান থেকে 6.5, 1 ইঞ্চি 7.5 বা 8 ইঞ্চি দিয়ে দিলে চলবে। 7.5 থেকে 8 ইঞ্চির ভিতরে রাখলে চলে যাবে। 1 থেকে 1.5 ইঞ্চি বাড়তি নিবেন, হয়ে গেল। এই যে এই পর্যন্ত, ঠিক আছে। এই যে কেটে দিলাম। স্যার, পাসপোর্টওয়ালা হেজাবের ভিডিও করছেন? পাসপোর্টওয়ালা হিজাবের ভিডিও বহুত আগে করা আছে। সেলাইয়ের ভিডিও? আমার সেলাই, কাটিং সেলাই দুটো একসাথে করা আছে। অনেক আগে বলতে চ্যানেলের পিছনের ভিতরে যাবেন, দেখেন ভিডিওর ভিতরে যান, দেখেন পাওয়া যাবেন। ঠিক আছে, ভিডিওর ভিতরে যা। ওটা কি আবার ডেলিভারি দিয়ে দিবেন স্যার? ওই যেটা, ওটা তো ডেলিভারি না না না, আমি কুরিয়ারে যাইনি। আজকে যাইতে চাইছিলাম কিন্তু যাওয়া হয় নাই। আর ওই ভিডিও করছি না, ওই সময় যাইতে পারি নাই, আর যাওয়া হয় নাই। কালকে যাবো ইনশাল্লাহ। মানে শাহজাদপুর আমার বাড়ি থেকে একটু দূরে, তো যাওয়া লাগে, মানে ঘুরে যাতে 3-4 কিলোমিটার দূরে, 3 কিলোমিটার দূরে। কালকে যাবো, যা দিয়ে দেবো। ভাই বললাম তো, বললো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা হাতার মহড়া কাটবো। এই দেখেন, এখানে বহুত কাপড় আছে। ও ও, কাপড়ের হিসাবের কথা যে বললো, কেনা জানি বললো, কাপড়ের হিসাবটা দেখেন। সহজ সরল হিসাব যদি মনে করেন, তাহলে
এই দেখেন এখানে আমরা, এটা হচ্ছে সামনের পাট, এই সামনের পাট লম্বা এখানে যতটুকু আছে, এখানে লম্বা হচ্ছে সামনের পাট আছে হলো 34 ইঞ্চি, আমরা হাফ ইঞ্চি নিচে সেলাইয়ের জন্য নিচ্ছি, তাহলে মানে কি 34 হাফ ইঞ্চি দেবো 34.5, কিন্তু পিছনের পাট 1.5 ইঞ্চি বাড়তি, মানে সামনের পাটে হাফ ইঞ্চি বেশি লাগতেছে, পিছনের পাটে 1.5 ইঞ্চি আর হলো হাফ ইঞ্চি 2 ইঞ্চি বাড়তি লাগছে, ঠিক আছে না? তাহলে এখন সোজা হিসাব যেটা হচ্ছে যে পাঞ্জাবির লম্বা যতটুকু হবে, হ্যাঁ পাঞ্জাবির লম্বা যতটুকু হবে তার দ্বিগুণের সাথে আপনি 4 ইঞ্চি বেশি কাপড় নেন, 3 থেকে 4 ইঞ্চি কাপড় বেশি নিলে হয়। যদি আপনার পাঞ্জাবির লম্বা কত 40 ইঞ্চি, তাহলে এর দ্বিগুণ কত 80 ইঞ্চি, 80 ইঞ্চি না নিয়ে 83 থেকে 84 ইঞ্চি কাপড় নেন, হয়ে গেল। এখন এই 84 ইঞ্চি মানে কত গজ, ভাগ করেন 84 কে 36 দেওয়া হয়ে গেল কত গজ। স্যার বহর কত? বহর তো অবশ্যই 2.5 হাত পানা, 2.5 হাত 45 ইঞ্চি। আর 2 হাত বহর হইলে আরো বেশি লাগবে। 2 হাত বহর হলে পরে এই যে যেটা বললাম 40 ইঞ্চি যদি লম্বা হয় তাহলে দ্বিগুণ তো নিতেই হবে, 4 ইঞ্চি তো যোগ আছেই, তার সাথে আরো হাতার লম্বা যোগ করতে হবে, ঠিক আছে? ধরেন যে এটার জন্য 40 ইঞ্চি ধরেন, 40 ইঞ্চি লম্বা, তাহলে 40 এর 80 দ্বিগুণ, হ্যাঁ এর সাথে তো 4 ইঞ্চি তো আছেই, ধরেন ওটা বাদ রাখলাম, পরে ওটা ধরি। এর সাথে হাতার লম্বা ধরেন, হাতার লম্বা আসবে আরো মোটামুটি 22-23 ইঞ্চি বা 24 ইঞ্চি, ঠিক আছে? তো 24 ইঞ্চি যদি হয়, ওই 24 সাথে আরো 4 ইঞ্চি, ওই যে ডাবলের 4 ইঞ্চি, এই মোট যোগ করলে কত হয় তত দিয়ে করতে হবে, ঠিক আছে? মোট কথা ঝুলের দ্বিগুণ যোগ হাতার লম্বা যোগ 4 ইঞ্চি বা 5 ইঞ্চি, যখন আপনি হাতা সহকারে নেবেন বাড়তি, তখন আবার হাতার জন্য আবার 1 ইঞ্চি সেলাই, 4 ইঞ্চি সেলাই কেবল লাগে, এই জন্য 5 ইঞ্চি। স্যার আরেকটা প্রশ্ন, 2 হাত বহরের কাপড় 3.5 গজ দিয়া কত ইঞ্চি পর্যন্ত বডি করা যায় জুব্বা সর্বোচ্চ? আমি খুবই দুঃখিত, এটা আমি উল্টাপালি কইবার পারতেছি না, কারণ কি জানেন? কারণ হচ্ছে যে এখানে হাতার লম্বা কতটুকু লাগবে, হাতার লম্বাটা লাগবে, হাতার লম্বা মাইনাস করার পরে বডি বাড়াইবো, লম্বা বাড়াইবো। আর যদি কোনো লম্বার পরে হাতা করেন তাহলে হাতা ছোট হতে পারে, বড় হতে পারে। আচ্ছা এদিকে হচ্ছে বডির মহড়া কত কাটছি মনে আছে? 6.5। আচ্ছা কিসিতে কাইটে একবারে আনা পড়তেছে, কালকে হিজাব সাজাত নিয়ে যাওয়ার সাথে কিসিও নিয়ে যাবো, কিসি নিয়ে যা কাইটে নিয়ে তারপরে গাছ কিছু শান করে কিসি আর শান করবে দিয়ে আসলে ধুয়ে দেওয়া লাগে, সময় লাগে তো। স্যার নিডেল দা ঘষালে সিগারেট নাকি দাঁড় হয়? কি দিয়া? নিডেল, মেশিনের নিডেল। নিডেলতে ঘষলে দাঁড় হয়? আমি জানি না ভাই, আমি কোনদিন দিইনি। তবে এখানে সেলার কাপড় রাখলাম 3 কোয়ার্টার, সেলার কাপড় রাখলাম 3 কোয়ার্টার। আচ্ছা এরপরে আমার শোল্ডার আছে কত? শোল্ডার হলো 14, ফুট 14 অর্ধেক কত 7। আমরা যখন হাতার মাপ নিছি শোল্ডার সহকারে নিছি না? জি স্যার। শোল্ডার সহকারে নিছি, এজন্য হাফ শোল্ডার বাদ দিলাম, 7 ইঞ্চি বাদ দিয়ে দিলাম, এই যে 7 ইঞ্চি বাদ। এবার হাতার লম্বা কত? হাতার লম্বা আসে 26 ইঞ্চি, এই যে হাতার লম্বা 26 ইঞ্চি, এই হলো 26 ইঞ্চি, ঠিক আছে? 26 ইঞ্চি দিলাম, এরপরে এই যে হলো 26 ইঞ্চি, এই যে মাথার দাগ দিয়ে আমাদের সেলাইয়ের কাপড় রাখলাম। আচ্ছা হাতার ডাউন কি, ডাউনের হিসাবটা কি বলেন তো? মোহরার অর্ধেকের 1 ইঞ্চি কম বডির মোহরার। মনে রাখবেন বডির মোহরার অর্ধেকের 1 ইঞ্চি কম হবে, এটা সত্য কথা। তবে ছোট মানুষের জন্য 1 ইঞ্চি না দিয়ে 3 ইঞ্চি কম দিবেন, সবচেয়ে বেটার। ছোট মানুষের জন্য 1 ইঞ্চি না দিয়ে 3 ইঞ্চি কম দিবেন, আর যদি বেশি ছোট হয় তাহলে হাফ ইঞ্চি কম, ঠিক আছে? তাহলে ছোট মানুষ তো আমরা 1 ইঞ্চি, বড় মানুষের জন্য 1 ইঞ্চি দিবেন। এবার আরেকটা কথা বলি, যদি বডি আবার মনে করেন 43, 44, 45 ইঞ্চি হওয়া যায়, মানে মেলা বডি, সেক্ষেত্রে অর্ধেকের থেকে 1 ইঞ্চির বেশি দেওয়া হবে, 1 ইঞ্চি। বোঝা গেছে ব্যাপারটা? মানে সবকিছু তো আসলে বডির সাথে কম বেশি হয়, ঠিক আছে? একুরেট সবটা হবে না। আচ্ছা তাহলে এখানে কত মহড়া কত কাটছিলাম? 6.5, এটা অর্থাৎ কত? 3.25,
3.25। তাহলে আমরা কি 3.25 বলছি 3/4 ইঞ্চি কম নেব, তাহলে 3.25 ইঞ্চি হলে পরে 3 ইঞ্চি বাদ দিলে কত হয়? 2.5 ইঞ্চি। তাহলে আমরা এখানে এই যে 2.5 ইঞ্চি ডাউন দিলাম, ঠিক আছে? হাতার ডাউন দিলাম কত? 2.5 ইঞ্চি। এবার হাতার মহড়া কাটছিলাম 6, 6.5। ধরে মহড়া কাটছিলাম 6.5, হাতার মহড়াও নিলাম 6.5। হাতার মোহরে আছে হচ্ছে 9 ইঞ্চি, 4.5 দুগুণে 9, হাফ ইঞ্চি সেলাই এই যে দিলাম। এই দাগ আর ওই দাগ এই যে মিলাই দিলাম, ঠিক আছে? এই যে আমার হাতা হয়ে গেল। এখন আমি এটাকে এই কেটে দিলাম। মানে কাপড়ও যে টরে কাপড় তো আরো বাজে, সুতি কাপড়ে তো কথা কয় না। স্যার টরে কাপড় সর্বোচ্চ কত টাকা গজ? আমাদের শাহাদাতপুরে পাওয়া যায় 750। স্যার কালকে মার্কেটে গেছিলাম কাপড় আনার জন্য, দাম চাইছে আপনার 300 টাকার কাছাকাছি গজ। তারপর লাস্ট আমি বলছি 200 টাকা। কি টরে বা তা তো জানি না, তবে আমাদের শাহাদাতপুরে সর্বোচ্চ যেটা 750 টাকা ওটা অরিজিনাল জাপানি টরে। ওটা মানে আপনি ওর পকেটে টাকা থুবেন, চকচকে টাকা, পুরো টাকা দেখা যাবে যদি সাদা কালারের হয়। আর হাতে দিবেন রসুনের সুসাতে যেরকম পাতলা ওরকম পাতলা। কোনটা ভালো স্যার? এক সাইডে যে কোনো এক সাইডে আমি তালপাট দিয়ে দিলাম। ভালো হলো আপনার সাথে, আপনি যদি মনে করেন যে পাতলা কাপড় পরবো, ঠিক আছে, তাহলে আপনি জাপানি টরে কিনবেন, অরিজিনাল জাপানিটা কিনবেন 750 টাকা গজ। হাতায় কিন্তু তালপাট কেটে দিছি, হ্যাঁ। এই যে জি স্যার। এখন ব্যাপারটা হলো দেখেন, এই পাশে আমরা যে ক্রস চিহ্ন দিলাম আর এই পাশে ক্রস চিহ্ন দিলাম কিসের লেগে? যাতে স্যার সদর হাতটা যেন চিনার জন্য। দুইটাই ডান হাতা, হ্যাঁ দুইটাই যেন ডান হাতা অথবা দুইটাই বাম হাতা না হয়, একটা স্যার হাতা যেন ডান হাতা আর একটা হাতা যেন বাম হাতা হয়। ডান বামটা বুঝবো কেমনে, একটু বুঝাই দিলে ভালো হইতো, এর আগে একবার বুঝি নাই। ডান বাম, হ্যাঁ ডান বাম বোঝাবো হচ্ছে যখন আবার সেলাই করি তখন বোঝাতে পারবো না, এখন বোঝাতে পারবো না, ঠিক আছে? তবে মনে রাখবেন যে তালপাট সামনে থাকে, তালপাট সামনে থাকে, এই জায়গা সেলাই থাকে। যখন আপনি হাতাটা ধরবেন যেটার উপরে তালপাট, ডান সাইডে থাকলে ডান হাতা, বাম সাইডে থাকলে বাম হাতা, এটা হলো ক্লিয়ার। তবে এটা সেলাই করার সময় যেহেতু সেলাই মাথা ধরতে পারে তখন বোঝানো সহজ হবে, এখন বোঝাতে পারবো না। এবার পকেট, পকেট বড়দের পকেট চওড়া হবে 6.5, মানে 6 থেকে 6.5 ইঞ্চি। যারা একটু বেশি মোটা পড়ে আর যাদের পকেট একটু বড় দরকার তাদের জন্য 6.5। নরমালি ভাবে 6 ইঞ্চি দেই আমরা। আর ছোটদের জন্য 5 ইঞ্চি চওড়া করি, ঠিক আছে? কত? 5 ইঞ্চি চওড়া। তাহলে 5 ইঞ্চি চওড়া হলে দুইটা পকেটই আমরা 5 ইঞ্চি চওড়া করে নিচ্ছি এখানে। ছোটদের জন্য 5 ইঞ্চি একটু বেশি ছোট, মানে ছোট সাইজে একটু বড় সাইজের হয়ে গেলে পর তখন 5.5 ইঞ্চি দেবো। মানে মানুষ বুঝে আস্তে আস্তে মানুষ বড় হবে, আস্তে আস্তে বাড়াবো এরকম, ঠিক আছে? একবার যা কব সবসময় তাই হবে তা কিন্তু না, মানুষ তো ছোট বড় হয়। এই যে, হ্যাঁ এখন এটা এই যে ভাঁজ দিলাম আমি, তো 5 ইঞ্চি করে চওড়া নিছি, 5 ইঞ্চি চওড়া নিছি। আচ্ছা পকেটটা কতটুকু হবে? পকেটও আমরা 5 ইঞ্চি দেব, পকেটও 5 ইঞ্চি। তাহলে পকেটের 5 ইঞ্চি ফাড়া যদি হয় তাহলে 5 ইঞ্চি, আর নিচে ঝোলা যদি 5 ইঞ্চি হয় তাহলে 5 দুগুণ 10, ঝোলায় লাগবে 5 দুগুণ 10 আর উপরে হলো 5 ইঞ্চি, তাহলে 3 5 15, 1 ইঞ্চি সেলাই 16, হাফ ইঞ্চি ধরেন আপনি এক্সট্রা নেবেন 16.5, তাই হবে। বড়দের জন্য 18 ইঞ্চি কাটবেন, ছোটদের জন্য মনে করেন যে 16.5 16 ভিতর রাখলে চলবে। তাহলে 16 থেকে 16.5, এই যে 16.5 ইঞ্চি নিলাম, ঠিক আছে? এর ভিতরে রাখলেই চলবে। এই যে এই এখন এখানে ঝোলা কয় ইঞ্চি? ঝোলাটা হচ্ছে 5 ইঞ্চি দেবো। ছোট মানুষের ঝোলা 5 ইঞ্চি দেবো, বড়দের জন্য ঝোলা হবে 5.5 ইঞ্চি। এই যে 5 ইঞ্চি, একটু কমও যদি রাখে সমস্যা নাই, ঝোলা একটু কম রাখলেও সমস্যা নাই। এই যে রাখলাম। আচ্ছা এখানে দুইটা পকেট, তো একটা পকেট খাইয়ে দেই, এটা দিলে দুইটা পকেট হয়ে গেল। ওকে, তাহলে আমার
মোটামুটি কাটা কিন্তু শেষ, পাঞ্জাবিতে আর কিছু কাটা লাগে না, এই পর্যন্তই। ঠিক আছে, এই পর্যন্তই কাটা, আর কিছুই লাগবে না। এখন বাকি কাজ হচ্ছে সেলাই করা। ইনশাআল্লাহ আমরা সেলাই আগামী ক্লাসে করব। আর একটা ব্যাপার হচ্ছে আগামী ক্লাসে সেলাই করব, যতটুকু পারি শেষ করতে পারলে তো আলহামদুলিল্লাহ, না পারলে তার পরের ক্লাসে সেলাই করব। এবং তারপরের ক্লাসে আমরা স্যার জোগাড় এই বাস পাঞ্জাবিতে জোগাড় ভাঁজ করব না, জোগাড় ভাঁজ সামনের ক্লাসে করব। আর এটাতে জোগাড় ভাঁজের বদলে শুধুমাত্র কলার বসাবো, হ্যাঁ কলার বানাবো আর বসাবো, এই পর্যন্ত, আর কিছু দরকার নাই। ঠিক আছে, কারণ আমি কি করব এটাতে ওই যে চেন দিয়ে করবো, গলায় চেন দিতে হয় কিভাবে সেটা আপনাদেরকে দেখাবো, গলায় কিভাবে চেন দিতে হয় সেটা দেখাবো। প্লেট তো আমরা করছি, প্লেট করছি না? জি স্যার। এই জন্য এটাতে আমরা প্লেট করব না। আর প্লেট সামনে আরো আছে, ধরেন আরো এক সেট পাঞ্জাবি আছে না, সরি কলিজার পাঞ্জাবি আছে, তারপর জুব্বা আছে, এগুলায় আরো তো কয়েকটা পোশাক রয়েছে, এগুলায় তো প্লেট তো করবোই। তার ভিতরে আমরা একটা ঢাকনা প্লেটও করব। ঠিক আছে না? এর জন্য এটাতে যদি চেন করে দেয় তাহলে চেনের কাজটা শেখা হয়ে গেল, কিন্তু পাইপিং যদি করি তাহলে পাইপিংয়ের কাজটা শেখা হয়ে গেল। এটা হলো ব্যাপার। সেটা কি বোঝা গেছে? ঠিক আছে, যাই হোক, মোটামুটি পাঞ্জাবিতে কাটলাম। এখন কোনো সমস্যা আছে কিনা? শেষ করে দেবো যদিও, তারপরেও বলি সমস্যা আছে কিনা। হ্যালো স্যার তালপাটের বিষয়টা তালপাট তো কিছুই না, তালপাটে কোনো সমস্যা, তালপাটে কি কোনো হিসাব আছে? তালপাট কি? তালপাট আপনি জানেন না যে তালপাট কি, এই জন্য আপনার কাছে মনে হয় তালপাট। তালপাট কিছুই না। তালপাট হলো জাস্ট বডির দাগের থেকে ভিতরে 3/4 ইঞ্চি, হাফ ইঞ্চি ভিতরে নিয়ে একটা দাগ দেওয়া, এই দাগটুকু তালপাট। তালপাটের বিষয় কি হলো? আপনার প্রশ্ন থাকার কথা ছিল, আপনি তো ভালো বোঝেন, আপনার প্রশ্ন থাকার কথা ছিল মহড়ার বিষয়ে বা হাতার বিষয়ে, এইগুলো। না স্যার, সব তালপাট কোন একটা ঠিকঠাক বিষয় আছে। হলো? তালপাটের অনেকখানে হচ্ছে আপনার ওই তালপাট সমস্যা, কতটুকু হইলে সমস্যাটা হয়। তো তালপাটের কতটুকু, তালপাট ওটা ওই সমস্যা তালপাটে না, ওটা শোল্ডার বেশি হলে কি হয়। ঠিক আছে, আর ওটা আমরা বডি বাড়তির জন্য যেটা বলছি ওটা তো বুঝাইছি। হ্যাঁ, এই যে 2-3টা বিষয় আমাদের শেষ হচ্ছে, আগামী ক্লাসে তালপাটের বিষয়টা বুঝাবো। আগামী ক্লাসে না, আগামী ক্লাসে তো সেলাই করব, সেলাই করার পরে যেটুকু সময় পাইছি আমাদের পরের ক্লাসে, সামনের ক্লাসে সেলাই করে যদি শেষ করতে পারি করবো, না হলে তার পরের ক্লাসে সেলাই করে শেষ করে বাকি যে সময়টুকু পাইছো সেইটুকু সময়ে আমি আপনাদেরকে ওই বাড়তিটুকু শেষ বোঝাবো। ঠিক আছে, আর তাছাড়া তো আমাদের আরো কাজ সামনে আছে, আরো পোশাক আছে না, সেইগুলা আস্তে আস্তে বোঝা যাবে, সমস্যা নাই, আস্তে আস্তে খাওয়া ধরে অভ্যেস হয়। ঠিক আছে, তো রাখলাম তাহলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।